আপনারা একটিবার আমাকে সুযোগ দিন, আমি আপনাদের আমানত খেয়ানত করব না। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলাকে বিভক্ত করে ৮টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলার অনুমোদন দেওয়া হয়েছে। গত ১ জুলাই সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর থেকেই পুরো দক্ষিণ গফরগাঁও জুড়ে বইছে উৎসবের আমেজ। আপনাদেরকে আমি স্যালুট জানাই, আপনাদেরকে। গফরগাঁওবাসী, দক্ষিণ গফরগাঁওবাসী, পাগলাবাসী আমার উপর আস্থা রেখেছেন। 4 মাস গেছে, 4 মাসে কি আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, আমি কি আপনাদের আস্থার প্রতিদান দিতে পেরেছি? আমি কি পরিবর্তনের সূচনা করতে পেরেছি? আপনাদের এলাকায় রাস্তাঘাট হচ্ছে, ব্রিজ কালভার্ট হচ্ছে, উন্নয়ন হচ্ছে। কেউ কি এখন লুটপাট করতে পারছে, সন্ত্রাস করতে পারছে? আমি শুধু উন্নয়ন না, আমি কথা দিয়েছিলাম উন্নয়নের সাথে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবই করব। কথা দিয়েছিলাম না? আমি আমার কথা রেখেছি। আমি দায়িত্ব নেওয়ার পর আপনারা দেখেছেন যখন সার্কিট হাউস মিটিং এ মাননীয় আমাদের দলের চেয়ারম্যান, এখন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এসেছিলেন, তখন কিন্তু আমাকে ডেকে নিয়েছিলেন একটি চিরকুট দেখিয়ে আমাকে। আমি তখন এই দক্ষিণ গফরগাঁও পাগলাকে উপজেলায় উন্নীত করার কথা, গফরগাঁও একটি 100 হাসপাতাল, পাগলা একটি 100 হাসপাতাল, গফরগাঁও শিল্পকলা একাডেমি, গফরগাঁও সাংস্কৃতিক কেন্দ্র, গফরগাঁও অবকাঠামো, গফরগাঁও একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করা, সেগুলো সেই স্লিপ উনি হাতে নিয়ে বলেছিলেন আমি এই কাজগুলো করে দেব, তবে এই কাজগুলো তোমার মাধ্যমেই হবে। আজকে উনি কথা রেখেছেন। আমি আপনাদের খালেম হিসেবে ওনার কাছে যাই। ওনাকে আমি এমপি নির্বাচিত হওয়ার পর প্রথম কথাটি বলেছিলাম, ভাইয়া আমাকে তো উপজেলা করে দিতে হবে। সাথে সাথে উনি স্থানীয় সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রীকে উনি নির্দেশনা দিয়েছিলেন দ্রুত উপজেলা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এই 1 জুলাই আপনারা আপনাদের উপজেলা পেয়েছেন। আপনারা খুশি? উনি শুধু উপজেলা করেন নাই, এই কান্দিপাড়া পৌরসভা করার কাজ চলমান। খুব শীঘ্রই এই কান্দিপাড়া পৌরসভা হবে ইনশাআল্লাহ। আমি শুধু গফরগাঁও নিয়ে ভাবছি না, আমি এই ময়মনসিংহ আপনারা দেখেছেন তখন সংসদে বক্তব্য দিয়েছি। আমি ময়মনসিংহ জেলা এবং ময়মনসিংহ বিভাগের যে দাবি দাবাগুলো আছে সেগুলো তুলে ধরেছি। আর আমি যখন উপজেলা হয়, যেদিন উপজেলা হয় ওই দিনও আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। এর আগের দিনও কথা বলেছি, এর 2 দিন আগেও কথা বলেছি। উনি আমাকে বললেন তোমার এটা করে দিচ্ছি। যেদিন উপজেলা মিটিং, নিকারের মিটিং, আমি ওনার কাছে গেলাম, ওনাকে গিয়ে বললাম, ওনাকে আমি একটি আবেদন, ওনাকে আমি বললাম যে আমি তো শুধু দক্ষিণ গফরগাঁওয়ের এমপি না, আমি গফরগাঁওয়ের এমপি, গফরগাঁও পৌরসভার এমপি, দক্ষিণ গফরগাঁওয়ের এমপি। আমি নির্বাচনের আগে যেমনি ভাবে বলেছিলাম গফরগাঁও পাগলা একই মায়ের 2টি সন্তান কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, উন্নয়নের দিকে, অগ্রযাত্রার যাত্রার দিকে, সমৃদ্ধির দিকে। আমি এমন একটি গফরগাঁও বিনির্মাণ করতে চাই যে গফরগাঁওয়ে আমার মেয়াদ শেষে কোনো কাঁচা রাস্তা থাকবে না,